শুরু করিতেছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু। প্রিয় ভাই ও বন্ধুগণ, প্রিয় ও দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই ভিডিওর মাধ্যমটাই হলো সবার কাছে আমার একটা বিস্তারিত জানার জন্য ভিডিওটা, আজকের ভিডিওটা। তো প্রথমেই হলো, আমি একজন হচ্ছি প্রিন্টের মিস্ত্রি। ওই রুমে, পাশের রুমেই আমি কাজ করতেছি। তো হঠাৎ করে শুনি দুইটা ভাই খুব বেশি ঝগড়া করতেছে। একজন হচ্ছে ট্রেসিং মিস্ত্রি এবং একজন হচ্ছে রাজমিস্ত্রি। তো এসে দেখে আমি টাইলস মিস্ত্রিকে বললাম, মানে দো ভাইকেই বললাম যে, ভাইয়া আপনারা ঝগড়া করতেছেন কেন? তখন টাইলস মিস্ত্রি বলল, ভাইয়া আমি তার সাথে কোনো ঝগড়া করি নেই, আমি তার সাথে আমার কোনো কথাই নেই, আমি আমার টাইলস বসতেছি, আমি আমার কাজ করতেছি। তখন রাজমিস্ত্রি ভাই আমাকে বলল, ওই দিকে 7 পিস বসাইল টাইলস, আর ওই দিকে 7 পিস, 7.5 পিস কেন, ওইদিকে দেড়ই কেন? তখন টাইলস মিস্ত্রির ভাই আমাকে বলল, মানে টাইলস মিস্ত্রির ভাই রাজমিস্ত্রির ভাইকে বলল, এটা কাজ আপনাদের দোষ, আপনারা ওইগুলা টিকনেস ঠিক আছে, কিন্তু ওইগুলা টিকনেস দিতে সরিয়ে ফেলছেন, পূব দিকে সরিয়ে ফেলছেন, যার কারণে ওই দিকে একটু টিকনেস বড় হয়ে গেছে, আর ওই দিকের টিকনেসটা ক্লিয়ার ঠিক আছে। তখন রাজমিস্ত্রি ভাই আমাকে হইচই করে আরও অনেক কিছু কথা বলিয়ে ফেললেন। এখন আমার দর্শক বৃন্দ সবার কাছে প্রশ্ন, আপনারাই বলেন, এটা টাইলস মিস্ত্রির দোষ না এটা রাজমিস্ত্রির দোষ? আমি একটা গনিয়ে দেখাই টাইলসগুলা। 1 2 3 4 5 6 7, এখানে 7 পিস অলরেডি টাইলস বসা আছে। আর ওই দিকে কয় পিস জেনে নিন। 1 2 3 4 5 6 7, আর এই যে দাঁড়িয়ে একটু। এখন আপনারা সবাই বলেন, ওইটা রাজমিস্ত্রির দোষ না ওইটা টাইলস মিস্ত্রির দোষ? সবাইকে কমেন্ট বক্সে উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি। অনুরোধ ক্রমে তোমাদের এক প্রিয় ভাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।